ইসরায়েল যদি ইরানে নিউক্লিয়ার বম ছাড়ে, নর্থ কোরিয়া বা চায়না বা রাশিয়া, তাদের কি এমন স্টেক যে ইরান ধ্বংস হয়ে যাওয়া মাত্র তারা আমেরিকার উপরে বা ইসরায়েলের উপরে নিউক্লিয়ার অপশন ইউজ করবে? মনে হয় না হলেও গুরুতর আহত অবস্থায় আছে, আদারওয়াইজ একবারও শো আপ করলো। কিন্তু তার এই যে অনুপস্থিতিটাকে আপনি অস্বাভাবিকভাবে দেখেন কিনা? অফকোর্স রিফর্ম, রিভোল্টস অ্যান্ড রেভলিউশন, তিনটা অপশন। এখন আরব দেশগুলো মনে করেন যে 5-6টা গালফ দেশ, ওমান এবং সৌদি আরব সহ 7টা, তাদের ভিতরে রিফর্মস করতেই হবে। প্রেশার আসবে যে আমেরিকাকে বাদ দাও, ইরানের সঙ্গে তোমরা এই যুদ্ধ অযথা একটা কনফ্রন্টেশন না করে আন্ডারস্ট্যান্ডিং এ আসো। এবং রিভোল্টস হতে পারে, বাহরাইনে হতে পারে, সৌদি আরবে শিয়া অধ্যুষিত এলাকা হতে পারে, সেখানেও হুতিদের মতো ইরান একটা ফ্রন্ট খুলতে পারে, একটা মিলিশিয়া তৈরি করতে পারে। ইরাকে মেজরিটি শিয়া, তো শিয়া মেজরিটি ইরাক, শিয়া মেজরিটি বাহরাইনে একটা প্রো শিয়াইট গভর্নমেন্ট হবে বলে আমি মনে করি। এবং শিয়াইজম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সুন্নিদের এই যে নিরপেক্ষতা, চুপচাপ থাকা, এর বিরুদ্ধে একটা রাইজ হবে শিয়াদের, এতে কোনো সন্দেহ নাই। এবং কুয়েতেও প্রচুর শিয়া আছে, এবং সৌদি আরবে তেলের সমৃদ্ধ এলাকাগুলো শিয়াইট নিয়ন্ত্রণে। তারা একটা কিছু মানে আন্দোলন করবে, তাদের রাইজ হবে, এবং তাদের ফলে সরকারগুলো সন্ত্রস্ত থাকবে, একটা ব্যালেন্স তৈরি করার জন্য। এখন আমেরিকার প্রতি রিলায়েন্স আর কেউ করবে না, কারণ আমেরিকা এই যুদ্ধে দেখা যাচ্ছে ইসরায়েলকে ডিফেন্ড করছে, ইন্টারসেপ্টারও দিচ্ছে না এদেরকে, কুয়েতকে, দুবাইকে। সুতরাং একটা শেষ কথা হচ্ছে কি, যুদ্ধ যদি 1 বছর পার হয়ে যায়, তখন দেখবেন যে উইল বি ইউজ টু ইট। এখন আর কি ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে না, লক্ষ্য করেছেন? একটা যুদ্ধ 3 বছর, 1 বছরের পরে শেষ হয়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4। গাজা প্রথমে যেরকম ছিল, 2.5 বছর পরে লোকের কাছে একটা নিউজ, আজকে কয়জন, 300 জন মারা গেছে, আচ্ছা ঠিক আছে, এই লোকে অন্য কাজ করছে, যুদ্ধ নিয়ে মাথা ঘামাবে না। অ্যান্ড পিপল উইল ইউজ টু, তখন তাদের যে ফিনান্স ইকোনমি, ওইভাবে তারা অ্যাডজাস্ট করে নেবে। অখুশি হলেও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাই হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাই হয়েছে, লোকজন মেনে নিয়েছিল যে যুদ্ধের মাধ্যমে বাঁচতে হবে, যুদ্ধের ভিতরে কি করে কন্ট্রাক্টারি করা যাবে, আর্মিতে জয়েন করা যাবে, মানে যুদ্ধটা তখন হয়ে যাবে লাইভলিহুড। ওটাই এক ধরনের নর্মালসি তৈরি করবে। আমার শেষ কথাটা হচ্ছে, এটা যদি এভাবে চলতে থাকে, ইসরায়েলের জন্য এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, তার এক্সিস্টেন্সিয়াল যুদ্ধ। ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, গড ফরবিড নেতানিয়াহু বলেন বেঁচে থাকুক বা যেই আসুক, কেউ যদি চিন্তা করে এভাবে চলবে না, ইরানকে ধ্বংস করে দিতে হবে, ইফ দে ইউজ দ্য নিউক্লিয়ার অপশন, দেন হোয়াট? আমেরিকা কি মনে করেন ইন্টারভিন করবে ইসরায়েল যদি ইরানে নিউক্লিয়ার বম ছাড়ে? এবং ইরানের যে লোকেশন একটু আইসোলেটেড, পাকিস্তানের পশ্চিম অঞ্চল হয়তো কিছুটা রেডিয়েশন প্রবাহিত হবে, সাউদার্ন রাশিয়া হবে, তুর্কমেনিস্তান হবে, কিন্তু তারা যদি ইউজ করে ফেলে তখন কি করবেন? সবাইকে নিউক্লিয়ার বম নিয়ে ঝাঁপিয়ে পড়বে? নর্থ কোরিয়া বা চায়না বা রাশিয়া, তাদের কি এমন স্টেক যে ইরান ধ্বংস হয়ে যাওয়া মাত্র তারা আমেরিকার উপরে বা ইসরায়েলের উপরে নিউক্লিয়ার অপশন ইউজ করবে? ওই দিকটা যেহেতু ইসরায়েল নিশ্চিত না, সেই জন্য ইসরায়েল মাইট গেট ইমবোল্ডেন্ড, তারা একটা করে দেবে, তারপরে দায়ভার নেবে, ওই যে লাস্ট আমেরিকান সোলজার মতো, যে লাস্ট আমেরিকানরা একটা সামাল দেখ, আমরা কিছু করব না। এটা হতে পারে, আমি বলছি না হতেই হবে, তবে এত বড় লম্বা যুদ্ধ যদি যায়, ইসরায়েল যদি তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে, ইসরায়েল মাইট গেট ডেসপারেট এন্ড ইউজ দ্য নিউক্লিয়ার অপশন। ইরান এখনো পায়নি নিউক্লিয়ার ওয়েপন, ইরান পাবে, এটা প্রিএম্প্ট করার জন্য ইসরায়েল যদি নিউক্লিয়ার, অনেকের ধারণা ছিল না ইরান হয়তো সুযোগ পেলে কিছুদিনের মধ্যেই হয়তো তৈরি করার চূড়ান্ত করে ফেলতে পারে। ইসরায়েল উইল প্রিএম্প্ট দ্যাট, এটাই আমার আশঙ্কা। আচ্ছা, আপনার আশঙ্কা বা আপনার আরেকটা প্রেডিকশন একটু শুনতে চাই, সেটি হলো যে প্রেডিকশন না, মানে আপনার ইয়েটা শুনতে চাই, আপনার ভাবনাটা শুনতে চাই। সেটি হলো যে জনাব নেতানিয়াহু কি আসলেই মৃত্যুবরণ করেছে, বা আমি জানি না, মনে হয় না হলেও গুরুতর আহত অবস্থায় আছে, আদারওয়াইজ একবারও শো আপ করলো না। কিন্তু তার এই যে অনুপস্থিতিটাকে আপনি অস্বাভাবিকভাবে দেখেন কিনা? অফকোর্স সে কি এরকম, মানে যদি সুস্থ থাকতো বা সে ডিফেন্স কাউন্সিলের মিটিংয়ে উনি যান নাই, ওইটা তখন প্রাইম মিনিস্টার লিঞ্চ পি, ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট পার্লামেন্টারি সিস্টেমে মানে প্রাইম মিনিস্টার হচ্ছে লিঞ্চ কি অফ দ্য
সিস্টেম, উনি নাই কিন্তু মিটিং হচ্ছে, সবকিছু ডিসিশন হচ্ছে, তো হয় না। হয়তো আহত নিহত হতে পারে, তবে কতদিন লুকিয়ে রাখবে? সেটাই। জি, আপনার তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, হয়তো কাল আবারও। জি, ব্রিগেডিয়ার জেনারেল কিছু বলছেন নাকি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আজকে যে একটা অ্যাসেসমেন্ট বেরিয়েছে, যে সেটা হচ্ছে যে এনি বুট বুটস অন গ্রাউন্ড কুড বি এ সুইসাইডাল মিশন ফর আমেরিকা। ইয়া, এটা হলো, এটা করেছে একজন ইউএস ডিফেন্স ইন্টেলিজেন্স স্পেশালিস্ট, যে নাকি হু অ্যাকচুয়ালি রিজাইন্ড, মানে এই তার পদ থেকে রিজাইন দিয়েছিল বাইডেনের গাজা নীতির কারণে। যে সে রিজাইন দিয়েছিল এবং সে বল, তার ধারণা যে যদি আমেরিকা চেষ্টা করে তাদের সৈন্য নামাতে, কোনো রকম গ্রাউন্ড ট্রুপস নামাতে, ওইটা হবে আমেরিকার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। শিওর, আই অ্যাগ্রি। এবং এটা হলো তার অ্যাসেসমেন্ট। এবং সে দীর্ঘদিন 24 বছর সে ডিফেন্স ইন্টেলিজেন্সে ছিল, এবং তার অভিজ্ঞতা থেকে এটাই হলো তার ধারণা যে এই ধরনের কোনো কাজ যেন আমেরিকার জি। মার্কিন সেনাবাহিনী বা মার্কিন সশস্ত্র বাহিনী যেন না নেয়, সে ব্যাপারে নেতানিয়াহু তিনি সম্পর্কে সতর্ক। আপনার এজাম্পশনটা কি, এই যে কারেন্ট যে ইয়েগুলি দেখতে পাচ্ছি? একটা জিনিস সেটা হচ্ছে যে সবাই বিভিন্ন সোর্স থেকে ডিনাই করছে পুরো ব্যাপারটা যে নেতানিয়াহু, বাট আমার কাছে মনে হচ্ছে দেয়ার মাস্ট বি সামথিং রং। আদারওয়াইজ এরকম একটা অ্যাক্টিভ ফিল্ড থেকে যে নাকি সবচেয়ে সামনে থাকার কথা, প্রতিদিন হাজির হওয়ার কথা, সে কেন নাই? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। আর তার ওয়াইফ কিছুদিন আগে ওই তার প্রথম যেদিন থেকে সে নিউজ মিডিয়া থেকে হারিয়ে গেল, সে বলছে যে ইসরায়েলের ভিতরে একটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার জন্য। সে এই ষড়যন্ত্রের শিকার। কিন্তু এটা আমার মনে হয় খুব একটা ধোপে টিকে নাই। সুতরাং এটা এই অবস্থায় আছে যে নেতানিয়াহু নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, তার সমাজে শারীরিক আছে। ক্ষতি জি, হতে পারে, যে যার কারণে সে হয়তো বা মিডিয়া থেকে জি। অনুপস্থিত। ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী, আপনিও 1 মিনিট যদি বলেন, নেতানিয়াহুর ব্যাপারে এত কথাবার্তা চলছে, আপনি কি মনে করেন? আমি ওই তার হাসমি সাহেবের সাথে একমত। নেতানিয়াহু খুব সম্ভব আহত, খুব সম্ভব আহত। আহত না হলে সে হতো না। আর যদি তাকে রিমুভ করা হতো, তাহলে ইসরায়েলি সরকারের ভিতরে মুভমেন্ট দেখা যেত, কে তাকে রিপ্লেস করবে, এ ধরনের একটা গুঞ্জন শোনা যেত। সেটা কিন্তু শোনা যাচ্ছে না। অর্থাৎ হি ইজ অ্যালাইভ, কিন্তু কোশ্চেন হচ্ছে সে কি ইসরায়েলে আছে না ইউএসএ আছে? দ্যাটস অ্যানাদার কোশ্চেন। কোথায় তার ট্রিটমেন্টটা হচ্ছে।